এই তো দেখছেন বাসটা কিভাবে চাপ দিচ্ছে এদিকে। আজকে আমরা মানিকগঞ্জ যাচ্ছি, ঢাকা থেকে মানিকগঞ্জ। সেখানে যাচ্ছি নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে। মানিকগঞ্জে নৌকা বাইচ হবে, সেখানে যাচ্ছি। গ্রাম বাংলার ঐতিহ্য, গ্রামের রেগুলার যে আগে হতো বিভিন্ন অঞ্চলে, এখন খুব বেশি অঞ্চলে হয় না, খুব কম এলাকাতে এখন নৌকা বাইচ দেখা যায়। তবে আমার এর আগে কখনো দেখা হয় নাই, এই জন্য খুবই ইচ্ছা নৌকা বাইচ দেখবো। আর অনেকদিন ধরেই সুযোগ করছিলাম যে কোথায় নৌকা বাইচ হয় এবং কোথায় যাওয়া যায়। এখন দেখলাম ঢাকার একটু কাছে মানিকগঞ্জে নৌকা বাইচ প্রতিযোগিতা হবে, এই জন্য আর লুপ সামলাতে পারলাম না। আমরা আজকে সকাল সকাল রওনা দিলাম মানিকগঞ্জের উদ্দেশ্যে। এখন বাজে 9:30, ঠিক 9:25 বাজে এখন। আর আমরা আশা করি 1-1.5 ঘন্টা বা সর্বোচ্চ 2 ঘন্টা লাগতে পারে যানজট থাকলে। এর মধ্যে পৌঁছে যাব মানিকগঞ্জ। বাংলার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকা বাইচ শুরু হবে হচ্ছে বিকাল 3টা, 3:30টার দিকে সম্ভবত। আমরা একটু আগে যাচ্ছি, একটু সকাল সকাল যাচ্ছি, কারণ হচ্ছে একটু পজিশন নিতে হবে আমাদের। প্লাস আমরা চেষ্টা করব নৌকায় করে, একটা ভাড়া নৌকা করে আমরা পুরো বাইচ প্রতিযোগিতা খুব কাছ থেকে দেখার জন্য। আজকে আমরা গ্রামের ভিতর দিয়ে যাব, সাভার হয়ে যাওয়া যায়, একটা রোড হচ্ছে সাভার হয়ে যাওয়া যায়। তো আমরা সাভার হয়ে যাব না, সাভার হয়ে গেলে অনেক ঘুরতে হবে এবং অনেক দেরি হয়ে যাবে। হেমায়তপুর দিয়ে একটা ভিতর দিয়ে, একটা গ্রামের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তায় আমরা ঢুকে যাব। বাইপাস রাস্তা বলা যায় এটাকে। সেই বাইপাস দিয়ে ঢুকে যাব সরাসরি। এটা মানিকগঞ্জ গিয়ে উঠছে ওই রাস্তাটা। আর জীবনের ফার্স্ট টাইম নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে যাচ্ছি, একটু এক্সাইটেড। এবং কীভাবে দেখবো না দেখবো, নদীর পাড়ে কিনারা দাঁড়ায় দেখা যাবে কিনা, বা নৌকা পাবো কিনা। দেখছেন বাসটা কীভাবে চাপ দিচ্ছে এদিকে। আমরা এখন হেমায়তপুর পার হয়ে চলে আসছি গ্রামের ভিতরে যে বাইপাস রাস্তাটা আছে সেই রাস্তায়। ঢাকা শহরের কোলাহল থেকে বের হয়ে এইসব গ্রামের রাস্তায় রাইড করা কিন্তু বেশ মজা। ওই যে এখানে মানিকগঞ্জ 30 কিলোমিটার। গ্রাম বাংলার শুধুমাত্র ঐতিহ্যই না, এটা অনেক আকর্ষণীয় একটি খেলা। প্রচুর মানুষ হয় নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য, দূর দূরান্ত থেকে আসে। যেমন আমরা যাচ্ছি এখন ঢাকা থেকে মানিকগঞ্জে। সাধারণত নৌকা বাইচ প্রতিযোগিতা এখন আর সব এলাকায় হয় না। আগে যেভাবে অনেক বিভিন্ন এলাকায় হইতো, এখন আর এভাবে দেখা যায় না। কিছু সিলেক্টেড কিছু এলাকায় এখন খুব কম এলাকাতেই হয়, যার কারণে আমরা যারা ঢাকায় থাকি আমরা খুবই মিস করি এই খেলাগুলো, এবং খুবই আকর্ষণীয় একটি খেলা। এই জন্য ভাবছি যে আজকের খেলাটা যেভাবেই হোক দেখব। ঢাকার বাইরে এরকম গ্রামের রাস্তায় রাইড করতে কিন্তু বেশ ভালো লাগে। খুবই সুন্দর রাস্তা, সবুজ গ্রামের ভিতর দিয়ে। আমরা মানিকগঞ্জের খুব কাছাকাছি, একবারে কাছাকাছি চলে আসছি। আঁকা রাস্তা গ্রামের ভিতর দিয়ে, খুবই সুন্দর। কিন্তু এখানে আমরা ঢাকা থেকে আস্তে আস্তে এখানে মনে হয় বৃষ্টি হয়েছে, কিন্তু আমরা এসে পাই নাই। এটা ভালো হয়েছে, নাহলে তো বৃষ্টিতে ভিজতে হইতো। এখানে মনে হয় কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, যার কারণে রাস্তা একেবারে ভিজা এবং রাস্তায় প্রচুর পানি জমে আছে। রাস্তা অনেক সুন্দর, কিন্তু রাস্তাটা প্রচুর ভিজা আর প্রচুর আঁকা বাঁকা রাস্তা। এখন আমাদের মানিকগঞ্জ সদরে যেতে আর বেশিক্ষণ না, মনে হয় আর 5-7 কিলোমিটার আছে বাকি। এরপরে আমরা মানিকগঞ্জ সদরে চলে যাব। আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে পানি জমে আছে, অনেক সুন্দর লাগতেছে। আর গ্রামের এই ধরনের রাস্তায় রাইড করতে কিন্তু বেশ ভালো লাগে। এরকম সবুজ গ্রাম, সুন্দর। মাত্র বৃষ্টি হয়েছে, যদিও পানির চিটা পড়তেছে শরীরে। সামনে সম্ভবত বৃষ্টি হচ্ছে, যে গুড়ি গুড়ি হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়তেছে। সামনে মনে হয় এখনো বৃষ্টি হচ্ছে মানিকগঞ্জের দিকে। আর এদিকে কিছুক্ষণ আগে মনে হয় ঝুম বৃষ্টি হয়েছে, এখন আপাতত একটু বৃষ্টি থামছে।